জমির নকশা বা মৌজা ম্যাপ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন দাগ নাম্বার জানেন কিন্তু আপনার জমির অবস্থান জানেন না, এইরকম ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভূমি নকশা বা মৌজা ম্যাপ রয়েছে সেটা ছাড়া কিন্তু এই সমাধান করা সম্ভব না। তো এই মৌজা ম্যাপ পাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক হয়রানির শিকার হতে হয়। তো আজকে সেই হয়রানি থেকে পরিত্রাণের জন্য আজকে আপনাদের এই ভিডিওটি উপস্থাপন করছি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার পরে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আপনার মৌজা ম্যাপটি এক নিমিষে অর্থাৎ হাতের মুঠোয় স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে বের করবেন সেটাই জানাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যাতে করে আপনি আপনার জমির অবস্থান বা মৌজা ম্যাপটি খুব সহজেই বের করতে পারেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আর আপনার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। এখানে এই মৌজা ম্যাপ বের করার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে যে এটা মোবাইল ফোন এবং কম্পিউটার উভয় জায়গা থেকে কিন্তু আপনি বের করতে পারবেন। তো এটার জন্য আপনার প্রথমে এই যে অ্যাড্রেস বারে লিখতে হবে land.gov.bd। এটা পরে কিন্তু আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পরে নিচে স্ক্রল করে আপনাকে এখানে ক্লিক করতে হবে। সেটা হচ্ছে স্মার্ট ভূমি নকশা। এখানে আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পরেই কিন্তু মূল যেই লিঙ্কটা সেটা এখানে চলে আসছে। এটা একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে এখানে কয়েকটি সার্চ মেনু রয়েছে। এখানে আপনার ইনফরমেশন গুলো দিলে আপনার কাঙ্ক্ষিত দাগ নাম্বার বা মৌজা ম্যাপটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখি আমরা কিভাবে এটা বের করা যায়। প্রথমে আপনাকে বিভাগ নির্ণয় করতে হবে, আর নির্দিষ্ট করে বিভাগ দিলাম আমি ঢাকা। এরপর হচ্ছে জেলা। জেলা আপনাকে সিলেক্ট করতে হবে, আমি ধরে নিচ্ছি গোপালগঞ্জ। এরপরে রয়েছে থানা বা উপজেলা। থানা বা উপজেলা আমি দিয়ে দিচ্ছি টঙ্গীপাড়া। এই টুঙ্গিপাড়া সিলেক্ট করার পরে কিন্তু এই থানার এরিয়া আসছে। আর এরপর হচ্ছে আপনার যে মৌজায় আপনার জমিটি রয়েছে সেই মৌজাটি সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু সব মৌজাগুলোর নাম রয়েছে। আমি প্রথম মৌজাটাই দিচ্ছি যে আটজুড়ি। এই মৌজা সিলেক্ট করার পরে কিন্তু এই মৌজার পুরো চিত্রটা আপনার এখানে দেখবে। ভিউয়ার্স, একটু অপেক্ষা করতে হবে। এই যে ভিউয়ার্স এখানে চলে আসছে। এটা একটু জুম করলে দেখা যাবে যে সকল দাগ নম্বর গুলো কিন্তু দেখা যাচ্ছে। এই মৌজা আসার পরে এরপরে একটি মৌজায় কিন্তু একাধিক শীট থাকে। তো সেই শীট থেকে আপনি সিলেক্ট করবেন আপনার জমিটা বা দাগ নাম্বারটা কোন শীটে রয়েছে। এখানে শীটগুলো দেয়া আছে। আমি এখান থেকে যে কোনো একটা শীট সিলেক্ট করি। আমি প্রথমটাই সিলেক্ট করছি যে 1 নম্বর শীট। 1 নম্বর শীটটি দেওয়ার পরে কিন্তু যে আংশিক মৌজা ম্যাপ এটা চলে আসছে। তো এখান থেকে আসার পরে এখন আপনি আপনার যেই জমিটি রয়েছে দাগ নাম্বার সেইটা আইডেন্টিফাই করবেন আপনি কিভাবে। এই যে ভিউয়ার্স, এখানে পলটের মধ্যে কিন্তু এখানে আপনি নির্বাচন করবেন, সিলেক্ট করবেন। ধরে নিচ্ছি আপনার পলটটি হচ্ছে 3 নম্বর পলট। 3 নম্বর সিলেক্ট করার পরে কিন্তু ভিউয়ার্স এই যে চলে এসেছে 3 নম্বর পলট। তো এইটা হচ্ছে আপনার ভূমি। এই 3 নম্বর পলট হচ্ছে আপনার জমি। আপনি এখান থেকে কি সহজে বের করতে পারলেন। তো ভিউয়ার্স, এরপরে এখানে কিন্তু আরো ইনফরমেশন এখান থেকে জানা যায়। সেটা হচ্ছে আপনি যদি জানতে চান যে এই মৌজায় অর্থাৎ আটজুড়ি মৌজায় জমির ধরন কি রকম, অর্থাৎ কত পার্সেন্ট জমি কি ধরনের, যেমন খাল, নালা বা নদী বা বসতবাড়ি, এটা কিভাবে। এটার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ভূমি ব্যবহারের সারাংশ। এই যে এটা ক্লিক করার পরে কিন্তু চলে আসবে যে আপনার ওই অবস্থানে কি কি বা কি ধরনের জমি রয়েছে। এখানে বিস্তারিত দেয়া রয়েছে মৌজার নাম, দাগ নাম্বার। এখানে মোট 749টি দাগ রয়েছে। রাস্তা রয়েছে 12%, নদী রয়েছে 5%, জলাভূমি 7.4%, আবাসিক 24.5%। বিস্তারিত তথ্য এখানে সারাংশ আকারে দেয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটি। আপনারা সহজে এখান থেকে আপনার দাগ নাম্বারটি বের করতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। পরবর্তী এ ধরনের ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।